হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের কাছে আজকে এমন একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি আপনি স্বপ্নেও ভাবতে পারেন না, যেটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং আপনার মাথায় সেটিতে প্রশ্ন রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। আপনি কি জানেন, আমরা যখন মারা যাই তখন আমাদের শরীরের কিছু অংশ পুরোপুরি মারা যায় না। বিজ্ঞানীরা বলেছেন মানুষ মৃত্যুর পর তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে থাকে। আজকে আমি আপনাদেরকে জানাবো সে অঙ্গ প্রত্যঙ্গগুলা কি 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 এবং এগুলা কেন বেঁচে থাকে এবং এগুলোর সম্পর্কে আমাদের সম্পর্ক কি। তো চলুন বন্ধুরা, আমরা সেই আলোচনায় ডুবে পড়ি। 2023-এর গবেষণায় দেখা গেছে যে 7-8 মিনিট আমাদের শরীরের তরঙ্গ বেশি থাকে। বিজ্ঞানীরা বলেছেন এই সময় মানুষ চলাফেরা করতে না পারলেও তার ব্রেন সে তখনও কাজ করে। কিছু অঙ্গ প্রত্যঙ্গ মৃত্যুর পরও সচল থাকে। এটি ইসলামিক দিক থেকে দেখলে তখন আমাদেরকে মুনকার নাকির 3টি প্রশ্ন করে। সেগুলো হলো, তোমার রব কে, তোমার নাবি কে এবং তোমার দিন কি। এই প্রশ্নগুলা যখন করে তখন আমাদের 7টি অঙ্গ প্রত্যঙ্গ তখন আমাদের কাজ করে। আমাদের কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি মারা যায় না। হাদিসে এসেছে মৃত্যুর পরেই সত্যি সত্যি মানুষ এই প্রশ্নের উত্তর দেয়, যদি সে ইমানদার ব্যক্তি হয়। ইসলাম এবং বিজ্ঞানীদের মিল কোথায়? ইসলাম বলে মানুষের রূহ বের করে আসমানে নিয়ে যাওয়া হয়, তখন তারপর সেই রূহ তা আবার কবরে নিয়ে যাওয়া হয়। আবার বিজ্ঞানীরা বলেন মৃত্যু মানে তাৎক্ষণিক শেষ নয়। ইসলাম বলে মৃত্যু আসল, কিন্তু আমাদেরকে নতুন জীবন আবার শুরু করে। এখান থেকে আমাদের কি শেখায়? আমরা দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য প্রস্তুত হই। আমাদের মৃত্যু যে কোনো সময় আসতে পারে। প্রশ্ন হচ্ছে, আপনি প্রস্তুত কি? অবশ্যই আপনার মতামত জানি, একটি কমেন্ট করবেন। তো যারা জানেন তাদেরকে এই ভিডিওটি জানিয়ে শেয়ার করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।